ম্যাডাম ডাকছেন আমারে? হ্যাঁ ডেকেছিলাম, কিন্তু তুমি এত দেরি করলে কেন? ম্যাডাম একটা জরুরি কাজ ছিল, ওটা করতে যাই একটু দেরি হয়ে গেছে। কার কাজ করতে গিয়েছিলে? এই লুবনা পাল, ওনার কিছু ড্রেস টেলর মাস্টারের কাছে ছিল, ওগুলো আজকে নিয়ে আসলাম। লুবনার ড্রেস আনতে তুমি যাবে কেন? তোমাকে না আমি বলেছি তুমি শুধু আমার কাজ করবা, তুমি আমার ছাড়া আর কোনো কাজ করবে না। তো মহাবিপদে বললাম। লুবনা আপা কয় লুবনা আপার ডিউটি ছাড়া, লুবনা আপার কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে না। আপনি কইতেছেন আপনার কাজ ছাড়া আমি আর কারো কাজ করতে পারবো না, তাহলে আমি কোন দিকে যাবো? তোমাকে নিয়োগ দিয়েছি আমি, তাই তুমি শুধু আমার সাথে থাকবা। ইয়াল্লাহ ম্যাডাম, কথার লাগামটা নেন। এই কথা যদি স্যার জানতে পারে আমারে কিন্তু মারবে মারবে, বুঝছেন? স্যার কেন মাইন্ড করবে? তোমাকে নিয়োগ দিয়েছি আমি, তাই শুধু তুমি আমার কথা শুনবা। ম্যাডাম আপনার কথা শুনলে তোমার বেতন বন্ধ হয়ে যাবো, তখন আমি খামু কি? আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে চাকরিটা পাইছি, আপনার ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। হাই সি, তোমার কত টাকা লাগবে? হ্যাঁ, তোমার যত টাকা লাগে সব টাকা আমি তোমাকে দিব, তাও তুমি অন্যের ডিউটি করতে পারবা না, বুঝেছ? তুমি শুধু আমার। ম্যাডাম ইঙ্গিতপূর্ণ কথা বললেন না, আমার লজ্জা লাগে। আর তাছাড়া ম্যাডাম আমি কিন্তু সহজ সরল ছেলে, গ্রামের ছেলে, এইসব ইঙ্গিতপূর্ণ কথা বললে কিন্তু আমি চাকরিতে নাই ম্যাডাম, আমি চলে যাব। হেই, আমি তোমার চরিত্র নিয়ে কোনো বাজে কথা বলছি? শুধু শুধু উল্টাপাল্টা কথা বলো কেন? আমি শুধু বলছি তুমি আমার ডিউটি করবা, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু না। দুঃখিত ম্যাডাম, আমি আপনার কথা পুরোপুরি শুনতে পারবো না, কারণ লুবনা ম্যাডাম আমার খুব আদর করে ম্যাডাম, তার আদর আমি রিফিউজ করতে পারবো না। লুবনা আদর করে মানে? মানে সে তোমার সাথে? ছি 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 ছি। ম্যাডাম সি করেন না, আপনি যে আদর ভাবছেন এই আদর সেই আদর না, এটা অন্য আদর। আর ম্যাডাম আপনি আমার সাথে এইভাবে এইসব কথা নিয়ে কেন আলাপ আলোচনা করতেছেন? আপনি কিন্তু ড্রাইভারের কাছে ছোট হয়ে যাচ্ছেন। ছোট হয়ে যাচ্ছে মানে? মোটেও না, আমি তোমার কাছ থেকে কথা বের করছি। লুবনার প্রতি তোমার অন্য কোনো আকাঙ্ক্ষা আছে কিনা সেটা বুঝতে হবে আমার। এইখানে আবার বুঝাবুঝির কি আছে? ইয়াং হ্যান্ডসাম ড্যাশিং গুড লুকিং একটা ড্রাইভার যদি থাকে বাসায়, তাহলে ভাগ্নি যদি সুন্দরী হয় একটু তো কান্নি খাইতেই পারে। মনে মনে মন কলা খায় মানিকে, আছে না একটা বিষয়? মনে মনে মন কলা খায় মানিকে? মানে কি এসব কথার? কি অদ্ভুত কথাবার্তা বলো তুমি, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারতেছেন না? না ম্যাডাম খুব সহজ, একটু মাথা ঘাটান, পানির মতো সহজ, বুঝে যাবেন। তাই তুমি এখানে কি করছো? আর এখন হুটহাট ঘরের ভেতরে ঢুকে পড়েছো কেন? না না ম্যাডাম, আমি ইচ্ছে করে ঢুকি নাই, ম্যাডাম আমার ডাইকে আনছে। মুখে মুখে একদম কথা বলবে না, যাও গাড়ি বের করো। জি আপা, গরিব মানুষ তো, কোনো ইজ্জত নাই আর কি, আমি যাই। ছেলেটা অনেক বেয়াদব, মুখে মুখে কথা বলে, ওকে রাখা যাবে না। মামি মুখে মুখে যদি কথা বলে না, তুমি একটা চট দিবে ধরে, বেশি লাই দিবে না, লাই দিলেই মাথায় উঠে যাবে। আমি তো ওকে পাত্তা দিই না, আমি তো শুনলাম তুমি নাকি ওকে খুব বেশি পাত্তা দাও, এই জন্যই তো ও শুধু তোমার ডিউটি করতে চায়। মোটেও না, তুমি ভুল শুনেছো, আমি কখনোই কোনো পাত্তা টাত্তা দেই না, আমি সারাক্ষণ ওকে দৌড়ের উপর রাখি। আচ্ছা আসি, চলো। লুবনা, কি মনে করো তুমি আমাকে? কিছু বুঝি না আমি? হিরোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে তুমি তোমার দিকে ঝুঁকায় নিয়ে যাচ্ছ, আর আমি কিছু বুঝি না? আমি রোমা থাকতে এটা তো কিছুতেই হতে দিব না, কারণ এই হিরোটা শুধু আমার।